আসসালামু আলাইকুম গাইস, আফটার এ লং টাইম ব্যাক। এতদিন পরীক্ষা ছিল, এই কারণে কোনো ভিডিও করা নাই বা ভিডিও করার চিন্তা ভাবনা ছিল না। কারণ এক্সামের মধ্যে যদি এই দিকে এবার একটু বেশি কনসেন্ট্রেট করতে যাই তো ওইদিকে যদি এক্সাম একটু খারাপ হয়, এই কারণে এইদিকে বেশি কনসেন্ট্রেট না করে ওদিকে একটু কনসেন্ট্রেট করছি। তো আফটার লং টাইম ব্যাক চলে আসলাম গাইস। তো আজকে ভিডিওটা করলাম হলো হুট করে বের হয়েছিলাম, ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না বা মুড ছিল না। তারপর হুট করে দেখি বাইরে বৃষ্টি, তো চিন্তা করলাম এই অবস্থায় একটু ভিডিও করা যাক। তো এই অবস্থায় ক্যামেরার সাথে সাথে ক্যামেরাটা অন করে দিলাম। আর বাইরে আমি বের হওয়ার আগে এত পরিমাণ বৃষ্টি ছিল যা বলার বাইরে। তো তারপর বৃষ্টি যখন একটু কমার দিকে চলে গেল, একটু বৃষ্টি কমলো, তখন বের হয়ে গেলাম। আর রাস্তাটা এত উঁচু নিচু, মানে আমি যখন করতেছি, প্যাডেল দিতেছি, তখন আমার শরীরের সাথে ক্যামেরাও লড়তেছে। ক্যামেরা আমি স্টেবল রাখতে পারতেছিলাম না এই ঘটনা। তো এখন টেকনিক্যাল থেকে এখন সরাসরি যাইতেছি শ্যামলী। তো তারপর এখান থেকে মোহাম্মদপুর যাব। তো আমরা যারাই রাস্তায় সাইকেল রাইড করি না কেন, একটু সেফলি রাইড করা উচিত। কারণ হাইওয়ে রাস্তায় বলা যায়, কারণ বড় বড় যানবাহন এই রাস্তায় চলে। তো এইসব রাস্তায় ধীরে সুস্থে রিল্যাক্সে রাইড করা উচিত। কারণ এইসব রাস্তায় তাড়াহুড়া করা উচিত হবে না বলতে উচিতই না। কারণ এইসব রাস্তায় বড় গাড়ি আসে, ট্রাক চলে, তো একটা ক্ষতি হয়ে যেতে পারে বা একটা বিপদ হয়েই যেতে পারে। তো বলা যায় না, বিপদের তো কোনো হাত পাও নাই। তো ওরকম মাথায় চিন্তা রেখে অবশ্যই সাইকেল রাইড করা উচিত, রিল্যাক্সে রাইড করা উচিত। তো আর হইল গাইস, বৃষ্টির কারণে কি বলবো গাইস, আমি যখন এখন সাইকেলে আমি রাইড করতেছি, তো এই অবস্থায় আমার মানে চেহারার মধ্যে বৃষ্টির ফোঁটা এসে লাগতেছে। তখন মনে হইতেছে কি আপনার যে কী বলে, ইটের খোয়া ফিকা মারলে যেরকম শরীরের মধ্যে লাগে, এরকম ব্যথা লাগতেছে শরীরের মধ্যে, বৃষ্টির ফোঁটা আইসা লাগতেছে যখন। আর সাইকেলের পিছে থেকে এত কাদা ছিটতেছে। তো সাইকেলের পিছে ফুটপাথ নাই দেখা, ফুটপাথ বলতে কি মার্গার নাই দেখা, তো অনেক মানে যে রাস্তার পানিটা আছে ওইটা পিছনে ছিটতেছে। তো আমি বুঝতে পারতেছি তারপরও যাওয়া লাগবে, এইটা হলো কথা। আমার আজকে বের হইতে একটু লেট হয়ে গেছে, এই কারণে আমি একটু খুব দ্রুত সাইকেল রাইড করে যাইতেছি। আর কল্যাণপুরের জ্যাম, আল্লাহ, এই জ্যামে বসে থাকা কি যে প্যারা, আমার অবস্থা এমনিতেই খারাপ হয়ে গেছে। আমি মানে মেদিনীপুর থেকে এই পর্যন্ত আসতেছি, অবস্থা খারাপ হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে আস্তে আস্তে চালানো লাগতেছে, তো আবার হাতে সময় কম, তাড়াতাড়ি ঝামেলা হইয়া গেছে, কী করবো। তো যাই হোক, যাওয়ার চেষ্টা করি, দেখি কত তাড়াতাড়ি পৌঁছাইতে পারি। কিন্তু এই যে জ্যামই ছুটতেছে না। আরও প্রাইভেট কারের পিছনে সবসময় মানে আস্তে ধীরে করা লাগে, যে তাড়াহুড়ো করে হুট করে বের হয়ে যাবে এটাও সম্ভব না। প্রাইভেট কারওয়ালারা আমার মনে হয় তারা মনে হয় খুব রিক্সে থাকে, যে তাদের গাড়ি যদি ওইখানে বাইজে যায় তাহলেই তো সমস্যা। এই কারণে খুব আস্তে ধীরে তারা চালায়। কিন্তু আমার তো আজকে সময় নাই, আজকে খুব তাড়াতাড়ি যেতে হবে, পরীক্ষা আছে একটা। আজকে বের হইতে এমনিতেও একটু দেরি হয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। তো তারপর তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে গেলাম সাইকেলটা নিয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে। এইখানে একটা ইউটার্ন নিব, এইখান থেকে ইউটার্নটা নিয়ে ডাইরেক্ট শ্যামলী দিয়ে ডাইনে ঢুকে যাবো। ও ভাই এই গাড়ি মাইরে দিস না ভাই, আমি ভয় পাইছিলাম যে মাইরে দেয় নাকি, কিন্তু না, ব্রেক করছে। আরে তেলের পাম্প, এই ভাই খারান। যাই হোক, বাসটা দেখে ব্রেক করছে, দেখে যাইতে পারতেছি। হাঁপায় গেছি সেই পর্যন্ত আসতে যাবো, আবার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি খুব তাড়াতাড়ি চালায় আসছি, যে সময় কম, তাড়াতাড়ি যাইতে হবে, এই কারণে
কী বলবো গাইস, গাইস কথাও বলতে পারতেছি না ওরকমভাবে, তাড়াতাড়ি করতেছি মানে সাইকেলে মানে চিন্তা করতে আমার মাথায় এখন একটাই চিন্তা করতেছি যে কতক্ষণে যায় পৌঁছাবো। কী করবো, সেই উঠান নিব এখন। এ ভাই, আরে অটোরিকশা হুট করে সামনে পড়ছে রে, অটোরিকশা এই ব্রেক করছে, এই পিকাওয়ালা হুট করে ব্রেকটা করে করে দিল। যাই হোক, তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি, কারণ এইখানে বেশি সময় দিতে পারবো না বা সময় দেওয়া সম্ভব না। তো এখন খুব তাড়াতাড়ি রাইড করে যাইতে হবে, এইটাই হলো মেন কথা। আর কথাও বলতে পারতেছি না, গলা শুকিয়ে গেছে, তো একটু ফাস্ট মানে একটু তাড়াহুড়ো করে রাইড করতেছি, তো এই অবস্থা মানে একটু পানির তৃষ্ণা রাখছে, যার কোনো রকমভাবে কথাও বলতে পারতেছি না। আর এইগুলো লেগুনাগুলো হুটার দাঁড়ায় থাকে, মানে যাওয়ার কোনো স্কোপ থাকে না, রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকে, রাস্তার মাঝখানে ব্রেক করে, অন্য গাড়ি যে সাইড কাটায় যাবে বা পাশ দিয়ে চলে যাবে তার কোনো স্কোপই রাখে না। যাকে এটা হইলো শ্যামলি দিয়ে আমি ঢুকতেছি, মোহাম্মদপুর যাব, শ্যামলি স্কোয়ারের পাশের রাস্তা থেকে। এই রাস্তাটা আমার কাছে ভালোই লাগে, বা মানে অন্য রাস্তার হিসেবে এইখানে মানে ওরকম ভিড় নাই বললেই চলে, ভিড় কম। মানে ঢাকা শহরের রাস্তায় ভিড় কম বলাটাই খুব টাফ একটা ব্যাপার। ভিড় থাকবে না কেন, ভিড়ের মানে জ্যামের কারণে যাওয়াটাই অসম্ভব। যেই জায়গায় যাওয়া যায় 10 মিনিটে, সেই জায়গায় লাগে 1 ঘন্টা। এই শুধু এই ঢাকা শহরের জ্যামের কারণে, আর কোনো কিছু না। এই রিক্সাটা কী চাপটা দিল, আর দেখতেছে তাড়াহুড়াই আসি, তাড়াতাড়ি যাওয়া লাগবে, তারাই রিক্সাওয়ালাই দিয়ে দিল চাপ দিয়ে দিয়ে আটটইলেই গাড়ির ভিতরে লেগে যেত, তেলে তো আটকায় ঝুড়িপানটা দেওয়া লাগবে। যাক, বের হইতে পারছি এইখান থেকে, এখন এসে পড়ছে অনেকখানি, বেশি সময় লাগবে না। আবার জ্যামে আন্টি খেয়াল করে না, আন্টি একটু খেয়াল করে রাস্তাঘাটে হাঁটাচলা করবে, তা না আন্টি হুট করে রাস্তার মাঝখানে ঢুকে যায়, কিছু বলার নাই। যাই হোক, এই কাঁপাকাঁপি শুরু হয়েছে, ক্যামেরা বাংলাদেশের রাস্তায় নামছি না, কাঁপাকাঁপি তো করবেই একটু, কিচ্ছু করার নাই, ক্যামেরাটা স্টেবল রাখতে পারতেছি না। তো সবাই গাইস পেজটাকে একটু ফলো করে দিবা, লাইক শেয়ার কমেন্ট করবো অবশ্যই গাইস, আর সবাই একটু ভিডিওটা শেয়ার করে দাও, লাইক করে দাও, সবাই একটু ফলো করে দিও গাইস। আর আজকের ভিডিও এই পর্যন্তই। তো গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।